এখানে পাতে এবার দাঁড়ায় থাকো, এবার দাঁড়ায় থাকো। मजा आ गया भाई, मजा आ गया। মজা তো লাগারই কথা ভাই, যেখানে শান্তি আপা আছে সেখানে মজা লাগবে না, এটা কোনো কথা ভাই? নামটাই তার শান্তি রহমান, তার ভিডিও দেখে মানুষ শান্তি মতন মজা করতে পারবে না, এটা কখনো হতে পারে ভাই? এখন তোমরা শান্তি রহমানের এই ভিডিওর পার্ট 2 সিনটা শান্তি মতন দেখো ভাই। মজা আয়া। এই দৃশ্যটা দেখার পরে যদি তোমরা কেউ বলো যে ভাই আমি মজা পাইনি, তাহলে এটা আমি মানতে পারছি না ভাই। কারণ এই দৃশ্যটা দেখে এই ছেলেটা যে পরিমাণে মজা পাইছে যে হাসতে হাসতে তার দাঁত পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে। আর সেখানে যদি তোমরা বলো ভাই আমি এই দৃশ্যটা দেখে মজা পাইনি, এটা হাস্যকর। যাই হোক এই রোমান্টিক সিনটা দেখে তোমরা মজা পাইছো না পাওনি সেটা একমাত্র তোমাদের মনের ব্যাপার। হ্যাঁ, বাট এই রোমান্টিক সিনটা যে আমাদের চোখের সামনে আসছে তার কারণ একটাই, বাংলা টিকটক সুপারস্টার নায়িকা শান্তি রহমান এন্ড প্র্যাঙ্কিং মিরাজ আহমেদ নিবেদিত একটি অ্যালবাম সং এর শুটিং একসাথে করার কারণে। যদিও এই রোমান্টিক সিনটা ওই অ্যালবাম সং এর কোনো জায়গাতে দেখানো হয়নি, বাট এই অ্যালবাম সংটা যেই ব্যক্তি সম্পূর্ণ দেখছিল দেখার পরে আসে যখন আবার এই সিনটা দেখতে পায়, আর এই সিনটা দেখার পর তাদের অবস্থা হয় এরকম। আর কেন বা তাদের এরকম অবস্থা হবে না? 4 মিনিট 17 সেকেন্ড এত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেও এরকম একটা রোমান্টিক সিন ভিডিওর কোনো জায়গাতে তারা দেখতে পায়নি। সত্য কথা বলতে প্রচুর পরিমাণে গালি দিতে মন চাচ্ছে আমারও। 4 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিওতে কোনো জায়গাতে রোমান্টিক সিন নাই, অথচ 15 সেকেন্ডের একটা ভিডিওতে ভরপুর বিনোদন এন্ড ভরপুর রোমান্টিকতা। দিব্যি চিন্তা করতো এটা কি মানা যায়? এটা কখনোই মানা যায় না, বিকজ অ্যালবাম সং এর নামটাই ছিল মনের সাথে মন মিলেছে। মন মিলেছে মনের সাথে। এই গানের মডেলিং হিসেবে কাজ করতে শান্তি রহমান এন্ড মিরাজ আহমেদ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাট এই গানের মডেলিং দের অভিনয়টা ছিল ঠিক এরকম, একটা পুকুরে একটা মধ্য হাঁস আর একটা মেঘদি হাঁস ছাড়ে দিলাম, তারপর ক্যামেরা অন করে মধ্য হাঁস আর মেঘদি হাঁসের পিছনে ক্যামেরাটা ঘুরঘুর করে ঘুরে বেড়ালাম, তারপর মধ্য হাঁস আর মেঘদি হাঁসের দৌড়াদৌড়ি শেষ, আমার ভিডিও শেষ। এক কথা গানের সাথে মডেলিং অভিনয়ের কোনো মিলই নাই। 4 মিনিট 17 সেকেন্ড ধরে যে তারা গানের সাথে অভিনয় করছিল, বাট 8 সেকেন্ড লিপসিং করেনি ওই গানের সাথে গানের মডেলিং অভিনয় তারা। হ্যাঁ, গানটা যদি বিরহের হতো তাহলে বিষয়টা মানা যেত, যেহেতু গানটা রোমান্টিক ছিল মডেলদের জায়গায় জায়গায় লিপসিং করানো উচিত ছিল। যাই হোক গানটা মোটামুটি ভালোই ছিল, বাট মডেলিং এর অভিনয়টা আমার কাছে খুবই বাজে মনে হয়েছিল। আর সবচাইতে বড় কথা অ্যালবাম সং এর শুটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো শর্টস ভিডিও আসছে এই গানের প্রথম কলি ব্যবহার করে, সবকটা শর্টস ভিডিও যদি এক জায়গায় করা হয় তাহলে এরকম 4টা অ্যালবাম সং তৈরি হয়ে যাবে। আর 4 মিনিট 17 সেকেন্ডের যে অরিজিনাল মিউজিক ভিডিওটা ছিল ওই ভিডিওর চাইতে অনেক সুন্দর সুন্দর মডেলিং ভিডিও হতো। যাই হোক তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, 4 মিনিট 17 সেকেন্ডের একটা অ্যালবামের ভিডিও শুটিং করতে যায় এরা কেন 200 থেকে 250 টিকটক ভিডিও বানালো? এই বিষয়টা আমার মাথায় কোনোভাবে ঢুকছে না। তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। মন মিলেছে মনের সাথে। মন মিলেছে মনের সাথে গানটা রিলিজ হওয়ার সাথে সাথে তাদেরকে আবার ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। তেমন কিছুই না, বাংলাদেশে যারা একটু আলোচনা এবং সমালোচনায় থাকে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকে। এখন ভালো কাজ করে আলোচনায় আসুক না কেন আর খারাপ কাজ করে আলোচনায় আসুক না কেন, আমি তো অ্যাক্টিং পারি না, ও আমাকে শিখাই দিচ্ছিল। এখন তো তোমরা খুব সুন্দর বুঝতে পারছো যে অ্যালবাম সংটা কেমন হওয়ার কথা আর কেমন হয়েছে। ভাইরাল ব্যক্তি সে মাঝে মাঝে আলোচনায় আসে, ওকে নিয়ে একটা অ্যালবাম সং বানালে 100% ভাইরাল হবে। এখন সে অভিনয় জানে জানুক না জানে না জানুক, ভিডিওতে তাকে প্রেজেন্ট করাতে পারলেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমি তো অ্যাক্টিং পারি না, ও আমাকে শিখাই